পার্লামেন্টে যদি সমপরিমাণ মেয়ে না আসতে পারে তখন কিন্তু মেয়েরা মেয়েদের অধিকারগুলি প্রতিষ্ঠা করতে পারবে না, অত্যাচারটাও কমাতে পারবে না। যে আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, সেই শিশুর যদি আমি মানসিক বিকাশ থেকে শুরু করে সকল পর্যায়ের সুবিধা দিতে না পারি তাহলে আমি সুন্দর বাংলাদেশ কখনোই উপহার দিতে পারবো না। সর্বাগ্রে নারীরা, বাংলাদেশের অর্ধেকের বেশি নারী ভোটার এবং নারী, সেই নারীদের নিয়ে কাজ করতে চাই। প্রথমত যেহেতু আমাদের যে সংরক্ষিত আসন সেটার আসলে কাজের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নাই, যখন যে প্রবলেম পড়বে সেটাকে সমাধান করতে হবে। তো যেই জায়গায় আমি মনে করি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে, যেহেতু আমি নারী, অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমাকে এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে, তো সেই জায়গা থেকে আমি চাই যে নারীদের সম্মান, নারীদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন, নারীদের কাজের পরিবেশ সেই জায়গাটার জন্য সুন্দর থাকে সেটা নিয়ে কাজ করা। এবং আমরা সবসময় বলি যে আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, সেই শিশুর যদি আমি মানসিক বিকাশ থেকে শুরু করে সকল পর্যায়ের সুবিধা দিতে না পারি তাহলে আমি সুন্দর বাংলাদেশ কখনোই উপহার দিতে পারবো না। তো এই দুইটা জায়গায় বিশেষভাবে নজর দেওয়ার ইচ্ছে আছে এবং আমি বিশ্বাস করি যেহেতু আমাদের প্রধানমন্ত্রী এই পর্যন্ত যতগুলো কাজ করেছেন, প্রশংসনীয় কাজ, আমি দলের হিসেবে বলছি না, আমি সাধারণ জনগণের থেকেও যদি চিন্তা করি, ওনার মধ্যে আমি দেখলাম মানুষের সেবায় ব্রত নিয়ে উনি এসেছেন। তো উনি যেই পরিকল্পনাগুলো নিয়েছেন জনগণের জন্য কাজ করার, সেইটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য ওনার সাথে আমরা সব সময় কাজ করব ইনশাআল্লাহ। আমি বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদিকা, আর সম্পাদকীয় পোস্টে মাত্র 2টা মেয়ে আছে বিএনপির পার্টিতে, এটা শিরনাপার একটা আমি। তো আমার এই পর্যায়ে এই লেভেলে আসা একটা মেয়ের জন্য অনেক সংগ্রামের, অনেক কষ্টের, পলিটিক্যালি হাই পজিশনে আসা, কেন্দ্রীয় কমিটিতে আসা। আমার কাছে মনে হয়েছে মেয়েরা পলিটিক্সে আসা খুব খুব জরুরি। যতক্ষণ না মেয়েরা পলিটিক্সে সমপর্যায়ে ইনভলভ হয় ভোট দেওয়ার ক্ষেত্রে, কিন্তু নেতৃত্বে যখন ইনভলভ না হবে এবং পার্লামেন্টে যদি সমপরিমাণ মেয়ে না আসতে পারে তখন কিন্তু মেয়েরা মেয়েদের অধিকারগুলি প্রতিষ্ঠা করতে পারবে না, অত্যাচারটাও কমাতে পারবে না, আর ওই নিগৃহীতই থাকবে। আমাদের অনেকগুলি আইন আছে সংসদে, আমি 3 টাইমস সংসদে ছিলাম, আমি বিরোধী দলেও ছিলাম, আমি সরকারি দলেও ছিলাম, 8ম, 9ম আর এখন 13শ। কিন্তু আমি দেখেছি যে আসলে মেয়েদের জন্য কাজ করার একটা বিরাট সুযোগ এবং করতেই হবে। যারা আসছে বা তাদের মূল দায়িত্ব হবে মেয়েদেরকে ইনক্লুশন করা। কাঙ্ক্ষিত জায়গায় যেতে পেরে অবশ্যই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই বলতে চাই যে আমি নারীদের নিয়ে কাজ করি। সর্বাগ্রে নারীরা, বাংলাদেশের অর্ধেকের বেশি নারী ভোটার এবং নারী, সেই নারীদের নিয়ে কাজ করতে চাই। অতীতেও করেছি এবং বাংলাদেশের, আমার নিজের এলাকা জামালপুরের সমস্যা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অনিয়ম, দুঃশাসন, সমস্যা, সেই জায়গাগুলোকে আমি তুলে ধরতে চাই এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ যেখানে শোষিত হয় সেই শোষণের বিরুদ্ধে আমি কথা বলতে চাই। দেখেন, এইটা আসলে এই যে কথাটা বললেন, এটা ভীষণ কঠিন একটা কাজ, কঠিন যুদ্ধ। এইখানে নারীরা যে হেনস্থা হচ্ছে, এটা কিন্তু হেনস্থা হচ্ছে ম্যাক্সিমামই পুরুষ দ্বারা। সেই পুরুষের মাইন্ডসেটে যদি আমরা টাচ করতে না পারি, আমরা আর আইনের অনুশাসন যদি সম্পূর্ণরূপে কায়েম করতে না পারি, তাহলে এটা আসলে ওই কথার মধ্যেই থেকে যাবে। যারা আমরা রাজনীতি করি, বিশেষ করে আমরা যারা মহিলা রাজনীতি করি, আমরা সবসময় একটা বৈষম্যের শিকার হয়েই আসছি এবং সেটা নারী ক্ষমতায়নের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, অস্বীকার করার জন্যই। তবে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে নারীর যে অধিকার, নারীর যে অর্থনৈতিক, সামাজিক এবং তার যে অধিকার রয়েছে, যে গণতান্ত্রিক অধিকার রয়েছে, সেই অধিকার আমাদের প্রতিষ্ঠা করাই হলো আমার মেন উদ্দেশ্য। এবং বিশেষ করে একজন নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং তার যে সমাজে এবং পরিবারে এবং রাষ্ট্রে তার যে পরামর্শক হিসেবে পুরুষের পাশাপাশি থেকে তার অবস্থানকে প্রতিষ্ঠিত করা, সেটার জন্য কাজ করা আমার ইচ্ছা রয়েছে।